আজকে আমি শেয়ার করে নেবো আপনাদের সাথে নলেন গুড়ের পায়েস। নলেন গুড়ের পায়েস বানানোর সময় নতুনদের সবথেকে যেটা বেশি প্রবলেম হয়, গুড়ের জন্য পায়েসটা কেটে যায়। অবশ্যই আজকের রেসিপিটা ফলো করলে এরপর থেকে কিন্তু কখনোই আর গুড়ের পায়েস আপনাদের কেটে যাবে না। আজকের রেসিপিতে থাকবে সেটারই টিপস। আর চালের আর দুধের মাপটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। মানে কতটা দুধ ব্যবহার করলে কতটা চাল আমাদের ব্যবহার করতে হবে, সেটা যদি জানা থাকে তাহলে পায়েসটা খেতেও কিন্তু অমৃতের সমান হবে। ভিডিওটা যদি ভালো লাগে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চাল আমি 2 মুঠো ব্যবহার করেছি। এরপর চালটাকে আমি 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিচ্ছি। এর থেকে বেশি ধোয়ার দরকার নেই, তবে খুব বেশি রগড়ে রগড়েও ধোয়ার দরকার নেই। চালটা ধুয়ে নেওয়ার পর একটা ছাঁকনির মধ্যে আমি দিয়ে দিচ্ছি, যাতে চালের মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটা যাতে ঝরে যায়। আর চালটাকে ঠিক এভাবেও আমি একটু ছাঁকনির মধ্যে ছড়িয়ে দিচ্ছি, রেখে দিচ্ছি একটা সাইডে। এরপর নিয়ে নিচ্ছি একটা কড়াই, যার মধ্যে আমি পায়েসটা বানাবো। তার মধ্যে আমি দিয়ে দিলাম প্রথমে অল্প একটু পরিমাণে জল। দুধটা ফোটানোর আগে এইভাবে জলটা ব্যবহার করলে দুধটা কিন্তু নিচের দিকে লেগে যায় না। এখানে আমি 1 লিটার দুধ ব্যবহার করেছি, ফুল ফ্যাট মিল্ক ব্যবহার করিনি। আমি নর্মাল যে টোন্ড মিল্ক আছে সেটাই ব্যবহার করেছি। তবে আপনারা চাইলে কিন্তু ফুল ফ্যাট মিল্কও ব্যবহার করতে পারেন। হাতের কাছে ফুল ফ্যাট মিল্ক না থাকলে কিন্তু এই টোন্ড মিল্ক দিয়েও দুর্দান্ত স্বাদের পায়েস তৈরি হয়। যাই হোক, দুধটাকে আমি প্রথমে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 5 থেকে 7 মিনিট দুধটাকে আরো ভালো করে ফুটিয়ে নেব। কন্টিনিউ নাড়াচাড়া করার কোনো দরকার নেই, মাঝে মধ্যে নাড়লেই হবে। আর গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে করে দিয়েও কিন্তু আপনাদের হাতে যদি কোনো কাজ থাকে সেটাও কিন্তু সেরে ফেলতে পারেন। দুধটা ফুটতে ফুটতে আমি আরেক দিকে পায়েসের চালটাকে একটু প্রিপেয়ার করে নেব। জলটা বেশ অনেকটাই ঝরে গেছে। চালগুলোকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম, আর চালের মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন ঘি। ঘিটাকে খুব ভালো করে চালের মধ্যে আমি এখানে মাখিয়ে নিচ্ছি, যাতে সমস্ত চালের গায়ে ঘিটা একটু কোট হয়ে যায়। এর ফলে এর যেটা হবে সেটা হচ্ছে, যখন চালটাকে দুধের মধ্যে ছাড়া হবে তখন চালগুলো কিন্তু এক জায়গায় জড়ো হয়ে যাবে না, মানে দলা পেকে যাবে না। চালগুলো কিন্তু প্রত্যেকটা একে অপরের থেকে আলাদা থাকবে। দুধটাও ফুটতে ফুটতে 5 থেকে 7 মিনিট হয়ে গেছে। এবার আমি চালগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত চালগুলোকেই এখানে আমি দিয়ে দিয়েছি। তারপরে একটা হাতার সাহায্যে খুব ভালো করে সবকিছুকে মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে খেয়াল করে দেখুন, চালগুলো কিন্তু প্রত্যেকটা একে অপরের থেকে আলাদা, একসাথে কিন্তু এক জায়গায় জড়ো হয়ে যায়নি। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চালগুলোকে আমি ফুটতে দেবো। ঘিটা না মাখানো থাকলে অনেক সময় দেখা যায় চালটা ছাড়ার সাথে সাথেই কিন্তু এক জায়গায় দলা পেকে গেছে। আজকের পায়েসটা আমি খেজুরের গুড় দিয়েই করে নেব, তবে আপনারা চাইলে এখানে চিনি, বাতাসা অথবা মিছরি যা কিছুই ব্যবহার করতে পারেন। এখানে আমি খেজুরের গুড় নিয়ে নিয়েছি, আর গুড়গুলোকে আমি একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি, যাতে যখন আমি এটা কড়াইতে দেব তখন খুব তাড়াতাড়ি সবকিছু যেন মিক্স হয়ে যায়। তবে এখানে খুব ভালো কোয়ালিটির গুড় কিন্তু ব্যবহার করতে হবে, প্রথম তো এটাই টিপস। সেকেন্ড টিপস হচ্ছে যে এখানে আমি একটা বাটিতে একটু ফুটন্ত দুধ নিয়ে নিয়েছি, অল্প পরিমাণেই নিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একদম অল্প একটু পরিমাণে, মানে 1 টিস্পুন বা 1 টেবিল স্পুন গুড়। গুড় দিয়ে এভাবে গরম দুধের মধ্যে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখুন, দুধটা কিন্তু একদম কেটে যায়নি। গুড়টা যদি খারাপ হয় তাহলে এই অবস্থাতেই কিন্তু দুধটা একদম কেটে যাবে। এইভাবে যদি টেস্ট করে না হয় তাহলে পায়েস কিন্তু কখনোই কেটে যাবে না। গুড়ের পায়েস বানাতে গেলে এটাই কিন্তু গুড়ের পায়েসের মেইন ট্রিক্স। অপরদিকে দুধটাও কিন্তু প্রায় অর্ধেকটা শুকিয়ে এসছে, আর চালটাও একদম সেদ্ধ হয়ে গেছে। একদম সামনে থেকে আমি দেখিয়ে দিচ্ছি। এর থেকে চালটা কিন্তু বেশি সেদ্ধ করার আর কোনো দরকার নেই। এবার এখানে আমি গুড়টা অ্যাড করে দেবো। এখানে টোটাল আমি 1.5 কাপ গুড় অ্যাড করেছি। এটা কিন্তু একদম পারফেক্ট মিষ্টি। যদি আপনাদের মনে হয় আরো একটু মিষ্টি দরকার তাহলে কিন্তু আপনারা আরো একটু বেশি গুড় অ্যাড করতে পারেন। তবে চালটা সেদ্ধ হওয়ার পরেই কিন্তু গুড়টা অ্যাড করবেন। এখানে সবকিছুকে আরো একবার খুব ভালো করে মিক্স করে নিতে হবে।
গুড়টা অ্যাড করার সাথে সাথে দেখবেন পায়েসটা কিন্তু একটু পাতলা হয়ে গেছে। তবে একটু পরেই কিন্তু ফুটতে ফুটতে দুধটা গাঢ় হতে শুরু করবে। আর বাটির মধ্যে যে গুড় আর দুধটা আমি টেস্ট করেছিলাম সেটাও কিন্তু আমি এখানে অ্যাড করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন দুধটা ফুটে কিন্তু আস্তে আস্তে গাঢ় হতে শুরু করেছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে। দুধটা গাঢ় হতে হতে আমি অপরদিকে নিয়ে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। আমি নিয়ে নিয়েছি কয়েকটা আমন্ড আর পেস্তা। আপনারা কিন্তু এখানে কাজু কিশমিশ যা কিছুই ব্যবহার করতে পারেন। আর এটাকে একটু ঘিতেও রোস্ট করে নিতে পারেন। তবে আমি এখানে আজকে ঘিতে আর এটা রোস্ট করলাম না। তবে এভাবেও ড্রাই ফ্রুটস অ্যাড করলে খেতে ভালো লাগে। তবে এটা অপশনাল। এদিকে পায়েসটা কিন্তু বেশ গাঢ় হয়ে গেছে। আর কি করে বুঝবেন যে পায়েসটা একদম রেডি? খুব বড় বড় দেখুন বাবলস গুলো আসতে শুরু করেছে। আর কিন্তু এটাকে আমি গাঢ় করব না, যখন পায়েসটা ঠান্ডা হবে এটা কিন্তু আরো একটু গাঢ় হয়ে যাবে। চলুন এবার এটাকে আমি সার্ভ করে নেব। একটা বাটিতে সার্ভ করার পর আমি ওপর থেকে দিয়ে দেবো যে আমন্ড আর পেস্তাগুলোকে ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে আমি এটাকে গার্নিশ করে নিচ্ছি। আমাদের দুর্দান্ত স্বাদের খেজুরের গুড়ের পায়েস কিন্তু একদম রেডি। আশা করি আপনাদের এরপর থেকে নিশ্চয়ই গুড়ের পায়েস আর কেটে যাবে না। এবার থেকে আপনারা যে কোনো উৎসবের দিনে একদম নিশ্চিন্ত মনে কিন্তু খেজুরের গুড়ের পায়েসটা বানিয়ে ফেলতে পারেন। তবে পুরো ক্রেডিটটাই কিন্তু আমার মায়ের। মার থেকেই আমি এটা শিখেছি। টাটা।